তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা হঠাৎ করে ছুটি কাশা করে চলে এসেছি বকখালি। এখন আমরা সারাদিন খুঁজে পেয়েছি বকখালি বিচ বাংলো। আমার পেছনে এটা বকখালি বিচ বাংলো। অ্যাকচুয়ালি এসেছি কালকে রাতে, কিন্তু কালকে রাতে খুবই বাজে থার্ড ক্লাস একটা হোটেলে ছিলাম, সেটা ছিল হোটেল কন্যাকুমারী। দেখাবো যাওয়ার পথে। আমরা এখন যাচ্ছি মাছ কিনতে। আমাদের গাড়ি বাবনদা, উত্তমদা আর আছে সুবিরদা। সুবিরদা এখন ব্যস্ত খাবারের অর্ডার দিতে। তোমাকে তো নেবো, তুমি তো আমাদের গুরুদেব। জাস্ট 5টাতে বিচ বাংলোর একদম পাশে হচ্ছে সি বিচ। একটু দেখাই, মানে হেঁটে যাচ্ছি এটা দেখানোর জন্য যে কতটা কাছে। আমরা রুম পেয়েছি এই বিল্ডিংটা, সাদা যে বিল্ডিংটা জাস্ট পরেরটা, 105 নম্বর রুম। রুম রেন্ট খুবই ভালো লেগেছে আমাদের, কারণ 2800 টাকা করে পড়ছে পার রুম। আমরা 4 জনে আছি, সেই হিসেবে আমাদের খুবই পড়তে হয়েছে। কালকে যেখানে ছিলাম সেখানে পড়েছিল 1500 টাকা, 1500 সামথিং হ্যাঁ পড়েছিল। থার্ড ক্লাস এক্সপিরিয়েন্স ছিল সেটা। অনেক রকমের ফুল টুল লাগিয়েছে গাছ এখানে। আমরা এক্সিট করলাম বিচ বাংলো, আর এই যে সি বিচ। উঠেই একেবারে সি বিচ। মানে বকখালিতে যতগুলো রিসর্ট আছে বা হোটেল আছে তাদের মধ্যে হাতে গোনা মাত্র 2 বা 3টে আছে, যেখান থেকে একদম পাশে উইদিন 1 মিনিট 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে সি বিচ এক্সপ্লোর করা যায়। সামনে একটা হোভারক্রাফট আছে, দেখিনি দিয়ে আর এখানে ডিলে করবো না, সোজা চলে যাবো মাছ আনতে। সকালে যখন এসেছিলাম তখন এইখানটা যেখানটা ওই যে হাঁটছে ওই অরেঞ্জ কালারের একটা ছেলে, ওই পর্যন্ত জল ছিল। এখন ভাটা এসেছে, ভাটার জন্য জল প্রচুর দূরে নেমে চলে গেছে জলটা। ঠিক আছে, গাড়িতে উঠি, তারপর আবার দেখাচ্ছি। এই হোটেলটা কালকে আমরা ছিলাম, হোটেল কন্যাকুমারী, এবার থার্ড ক্লাস হোটেল। আমি প্রেফার বলবো যদি কেউ আসতে চাও কখনোই এই ধরনের হোটেলগুলো এসেন না। টাকাটা টোটালি জলে যাবে। 1500 টাকা 1600 টাকা এটাও ম্যাটার করে, কিন্তু এতটুকু কোনো অ্যামেনিটিস নাই, বাথরুম ভাঙা, বাজে গন্ধ। এই যে রাস্তাটা বলছিলাম, যে এটা মেন রোড, সামনে মেন রোড থেকে জাস্ট এই ডান দিকে গিয়ে একবারে লাস্ট হচ্ছে সি বাংলো। আমি নাম্বারটা পরে দিয়ে দেবো, নাম্বারটা আমার কাছে নেওয়া আছে, ইনভেস্ট আমার কাছে আসছে না, আর স্ক্রিনেও চলবে, নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি পরে। মাছটা এখানে, মাছ এখানে পাওয়া যাবে। এই যে মাছের বাজার। ঠিক আছে, আমরা এখন মাছ কিনবো, মাছ দেখাও, একটু দেখাবো। এই তো মাছ, চলো যাই ওখানে গিয়ে মাছ দেখাবো। বাংলোর একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। সামনেই বিচ, এই যে আর এই যে এটা করিডোর। বাবনদা বেরোচ্ছে আমাদের নায়ক। এই যে ওই এই যে আমাদের রুম, এখানে 3 জন হয়ে যাবে। এখানে একটা এক্সট্রা বেড নিয়ে নেবো আমরা। এসি আছে, বাথরুম যথেষ্ট পরিষ্কার, ভালো, খারাপ না। এদিকে একটা আছে ব্যালকানি মতো, এখানেও একটু বসে টাইম স্পেন্ড করা যাবে। এই যে মাছটা মশাই পমফ্রেট 540 টাকা পমফ্রেটের একটা পিস। আমাদের উত্তম স্যার, সুবীর স্যার তৃপ্তি করে, মাইন্ড ব্লোয়িং। আর এটা আমি, যদিও আমার এখন টুপি নাই মাথায়, মাথায় তোমার তো অনেক চুল, অনেক বহুত চুল, কমপ্লিট বহুত চুল, সত্যি দারুণ। আমি ডিমটা আমি খাবো। হ্যাঁ, চলে এসেছি লাঞ্চ করতে। খুবই খারাপ লাগছে যে এত বৃষ্টি হলো যে আমরা কোনোভাবেই
আর সমুদ্রে স্নান করার ভিডিওটা নিতে পারলাম না, আসলে আমি গোপ্রোটা আনিনি। তারপরে মোবাইলে তোলাটা খুব মুশকিল হয়ে গেছিলো, মোবাইল খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই হলুদ লেবুগুলো একদম ভালো লাগে না খেতে। সুবিধাও চলে এসেছে, আলু পোস্ত নিয়ে নিই। এই চলে এসেছে আলু ভাজা, আমার আলাকাটায় একটা আলু ভাজা আর একটা আলু পটলের তরকারি নিয়ে নিয়েছি। চিংড়ি খুঁজছিলাম, চিংড়ি পেলাম না, যাই হোক ঠিক আছে, এবার খাওয়া দাওয়া শুরু করি। যাই হোক, একটা তথ্য দিয়ে দিই যে এই যে লাঞ্চটা, এটা কিন্তু আমাদের রুমের যে প্যাকেজ, রুমের প্যাকেজের বাইরে, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা করে পেমেন্ট করতে হবে। এই যে ডিম পেয়ে গেছি, তাহলে ভাগ্যবান। আমি ভাগ্যবান, ডিম পেয়ে গেছি। খারাপ করেনি এটা, তবে একটু সর্ষে দিলে ভালো হতো, ঝাঁসটা কম লাগছে। মোটামুটি খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো। মাছ তো আমরা কিনে এনে দিয়েছিলাম, এরাই মোটামুটি রান্না করে দিয়েছে। মোটামুটি না, ভালোই রান্না করবে। পমফ্রেট ভাজা ছিল এবং সঙ্গে ইলিশ ছিল। ইলিশটা আমরা সর্ষে ইলিশ বলেছি, তবে ভাতটা কম হলো। হ্যাঁ, সর্ষেটা পরিমাণটা একটু কম ছিল, তবে যেহেতু মাছের টেস্ট ভালো তার জন্য ভালোই লাগছে। সবার শেষে আমাদের চাটনি আছে। সত্যি কি বলছি তো, গাছখানা কি লাগছে দেখো দাদা। হেনরি আইল্যান্ডের সামনে চলে এসেছি, সে সমুদ্র, সুন্দর সি বিচ, আর ওই যে রাস্তা। দারুণ দারুণ লাগছে। হ্যাঁ, জল পুরো আছে তো, জল আসে এবং এগুলো ভেঙে দিয়েছে তো, এই কারণে। তো আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডে। সুবিরদা, এতক্ষণ আমাদের ফটো সেশন হলো। বেশ সুন্দর এখানকার সমুদ্রটা। দারুণ লাগছে জায়গাটা। ওই যে চললো ওইখানে, ওরা ওইখানে গিয়ে বলছে ফটো তুলবে। তো প্রচুর ফটো সেশন হলো, প্রচুর ছবি তোলা হলো। এখন একটু যেটার জন্য এসেছি সেটা দেখায়। সুবিরদা এখন বালিতে কিছু একটা লিখছে, আই লাভ ইন্ডিয়া বা সামথিং কিছু লিখবে হয়তো, দেখা যাক কি লেখে। দারুণ লাগছে। না, খুব সুন্দর, এটা সমুদ্র অনেক বেটার, দীঘার থেকে অনেক গুণে ভালো এটা। খুবই আক্ষেপ থেকে গেল যে দুপুরবেলা আমরা এত মজা করেছি সমুদ্রের মধ্যে, বৃষ্টি সমুদ্র একসঙ্গে, সেই অভিজ্ঞতাটা কোনোভাবেই ক্যাপচার করতে পারলাম না।
মানে এত বৃষ্টি হচ্ছিল, ফোন ভিজে যাওয়ার মতো চান্সেস ছিল। যাই হোক, সেটা হলো না, সেটা দুঃখ করে লাভ নাই, এটাই সবাই দেখুক। হেনরি আইল্যান্ড সি বিচ বকখালি থেকে 5 কিলোমিটার, খুবই কাছে। তো আজকের আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। সারাদিনই বৃষ্টি আমাদের সঙ্গী ছিল। আমরা ঢুকে পড়েছি এখন। আবার একটু মাছ কেনা হলো, বাগদা চিংড়ি কিনলাম, আর একটা চিকেন কষা অর্ডার দিয়েছি, রুটি খেয়ে নেবো, ওই দিয়ে আমরা ভাগ করে সবাই। ঠিক, এবার রেস্ট নেবো, আর পারা যাচ্ছে না। সকাল থেকে রুম খোঁজা, তারপরে এত বৃষ্টির মধ্যে সমুদ্রে যাওয়া, পর চলেই ছিল একটা পর একটা। এবার ঘরে গিয়ে সাউন্ড রেস্ট। চল যাওয়া যাক এবার ঘরে। আমরা এখন ডায়মন্ড হারবার চলে এসেছি। এখন হালকা টিফিন করা হচ্ছে, যে ডিম টোস্ট, পাশ দিয়ে একটা জাহাজ চাচ্ছে, তাহলে আমরা তো ফুটেজটা নিয়ে নিই। কতটা বড় বলো? আমাদের বকখালির ঝটিকা সফর শেষ। এখন বকখালিতে একটু মাছ এনেছি, সেই মাছের এখন আনবক্সিং চলছে। হয়তো আনবক্সিং তো বলে, তুই বক্সিংই কর, তোর যে গায়ে শক্তি। কেন দাঁড়াবো কেন? থালা নিয়ে পছন্দ হয়েছে? ইলিশটা পছন্দ হয়েছে? পমফ্রেটটা তোল, পন না, তোল 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 বাবু, তোল বাবু, তোল। হাতে ধর, হাতে ধর, ইয়ে মনে হচ্ছে রে, হাতে ধর। এ তো হাঙ্গর মনে হচ্ছে, কম জায়গা। ঠিক আছে, 500 ভাই, আমি একটু ফেলে দিয়ে আসুন, খুব ওরকম দেখতে হলো, এবার আমি যান, 700 আমি একটা ছবি তুলি। খুব সামনে।